বন্ধু তুমি কিভাবে তোমার হোয়াটসঅ্যাপের প্রাইভেট চ্যাটকে লুকিয়ে রাখবে, হাইড করবে, লক করবে, তার জন্য বন্ধু কি করবে, প্রথমে তুমি হোয়াটসঅ্যাপে চলে আসবে। বন্ধু এই দেখো আমি হোয়াটসঅ্যাপে চলে এসেছি। এরপরে বন্ধু আমি এই নাম্বারটার কি করব, এই নাম্বারটার যত চ্যাট আছে না বন্ধু, হাইড করব, লক করব। বন্ধু তুমিও তোমার যে চ্যাটটাকে হাইড করতে চাও, লক করতে চাও, তার প্রোফাইলে চলে যাবে। দেখো বন্ধু আমি চলে এসেছি, তার প্রোফাইলে চ্যাট দেখাচ্ছে। বন্ধু আমি এই চ্যাটগুলোকে লক করে হাইড করে দিতে চাই। তার জন্য বন্ধু কি করতে হবে, তার ওপরে ক্লিক করতে হবে। ওপরে ক্লিক করে দিলাম বন্ধু। ওপরে ক্লিক করার পর পেজটাকে হালকা করে নিচে স্ক্রল করবে। দেখো বন্ধু এখানে লেখা আছে চ্যাট লক, লেখা আছে না, এই অপশানটায় ক্লিক করে দেবে। এরপরে বন্ধু দেখো এখানে লেখা আছে কনফার্ম ফেস ওর ফিঙ্গারপ্রিন্ট টু লক। এখানে কিন্তু তোমাকে তোমার ফেস বা ফিঙ্গারপ্রিন্ট লক দিতে হবে। এখানে বন্ধু আমি আমার ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে দিলাম। এরপরে বন্ধু আমাদের কিন্তু এই চ্যাটটা লক হয়ে গেল, হাইড হয়ে গেল, অন্য কেউ কিন্তু এটা আর দেখতে পাবে না। কিভাবে বুঝবে বন্ধু তুমি, দেখো আমি চ্যাটটা থেকে বেরিয়ে আসছি। এরপরে বন্ধু দেখো ওই নাম্বারটা কিন্তু এখানে নেই। বন্ধু ওই নাম্বারটা নেই কেন, তার কারণ বন্ধু আমি ওই চ্যাটটাকে এক্ষুনি হাইড করে দিলাম, লক করে দিলাম, তার জন্য বন্ধু কেউ দেখতে পাবে না। বন্ধু তাহলে বন্ধু যে নাম্বারটাকে আমরা হাইড করলাম বা লক করলাম, তার চ্যাটগুলো আমরা কিভাবে দেখব, তার জন্য বন্ধু কি করবে, হোয়াটসঅ্যাপে চলে আসবে। দিয়ে আসার পর বন্ধু উপর থেকে আঙুলটাকে নিচে নামাবে, হোয়াটসঅ্যাপের পেজটাকে উপর থেকে নিচে করবে এইভাবে। এরপরে বন্ধু দেখো লেখা আছে লক চ্যাট, লেখা আছে না, এই অপশানটায় ক্লিক করে দেবে। এরপরে বন্ধু তোমাকে তোমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিতে হবে। দেখো বন্ধু দিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধু দেখো সেই নাম্বারটা কিন্তু চলে এসেছে, আর এর যে চ্যাটটাও কিন্তু দেখাচ্ছে। এইভাবে বন্ধু তুমি তোমার হোয়াটসঅ্যাপের প্রাইভেট চ্যাটকে লুকিয়ে রাখতে পারবে, হাইড করে রাখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। আর যদি বন্ধু কোনো জায়গায় কোনো সমস্যা হয় প্লিজ একটা কমেন্ট করো।